আসসালামু আলাইকুম। পুডিং অত্যন্ত জনপ্রিয় একটি ডেজার্ট। ছোট বড় সবাই এই ডেজার্টটা খুব পছন্দ করে এবং যা সম্পূর্ণ পুষ্টিগুণে পরিপূর্ণ। ক্যারামেল পুডিং কিভাবে বানাতে হয় তা অনেকেই জানে, কিন্তু আমি কিভাবে খুব সহজ উপায়ে পুডিং রেডি করি তা আজকে আপনাদের সামনে শেয়ার করব। সেই জন্য আমি প্রথমে ক্যারামেল রেডি করব। একটি পাত্রে 1/4 কাপ চিনি দিয়ে দিব। সাথে দিব 2 টেবিল চামচ পানি। চিনিটা ভালোভাবে জাল করে নিব। যখন কালারটা এরকম হয়ে আসবে তখন নামিয়ে নিব। যেই পাত্রে পুডিংটা বসাবো সেই পাত্রে ক্যারামেলটা ঢেলে ছড়িয়ে দিব। এখন পুডিং তৈরি করার জন্য নিয়ে নিব 4টা নরমাল টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আমি এখানে 1 কেজি দুধের পুডিং করব, তাই 4টা ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। এখন দিয়ে দিব কুসুম গরম গরুর দুধ। আমি গরুর দুধে 1/2 কাপ চিনি দিয়ে দুধটা জাল করে অর্ধেক মানে আধা কেজি করে নিয়েছি। তাই এখন চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনি গলানোর ঝামেলা নেই। এখন দুধ আর ডিমটা ভালোভাবে মিক্স করে নিব। একটা ছাঁকনি দিয়ে এই মিশ্রণটা আগে থেকে ক্যারামেল সেট করা পাত্রে ঢেলে দিব। এখন পাত্রের মুখটা ভালোভাবে লাগিয়ে নিব। একটা বড় পাত্রে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিব। এখন পুডিংয়ের পাত্রটা স্ট্যান্ডের উপর দিয়ে দিব। পাত্রটা যেন ঠিকভাবে স্ট্যান্ডের উপর সেট হয়ে থাকে, তাই এর উপর একটা ভারী কিছু দিয়ে দিচ্ছি। মাঝারি হাই আঁচে এটা 45 মিনিট ধরে জাল করে নিব। 45 মিনিট পর একটা কাঠি দিয়ে চেক করে দেখব ভিতরে কাঁচা আছে কিনা। যদি কাঠিতে কিছু না লেগে থাকে তাহলে বুঝতে পারবো পুডিং একদম রেডি। এখন এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। নামিয়ে ছুরি দিয়ে সাইডটা কেটে নিব। একটা প্লেটে পুডিংয়ের পাত্র রেখে উপর করে দিলেই সুন্দর করে পুডিংটা প্লেটে সেট হয়ে যাবে। এখন ইচ্ছে মতো কেটে পরিবেশনের পালা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।